আমার মনে অনেক কষ্ট যে আমার এই কিডনির জন্য সারা বিশ্ব কাছে আমাকে পচাই ফেলছে যে আমি নাকি কি মানে ডাকাতি করছি কিডনি বা এমন ধরনের এত পচাইছে মিথ্যা কথা বলে সেটার জন্য মন চায় না আর এই কিডনি নিতে। যদি কিডনিটা না নিয়ে আমি মারা যেতাম অনেক সম্মানে আমি মরতে পারতাম। আমি পৃথিবীর থেকে অনেক সম্মানে, আমি অত বড় ব্যক্তি না, এখন যত আমার নাম প্রচার হয়েছে তেমন তো ছিল না। আমার এলাকায় দু একজন চিনত, আমি ওইভাবে বললে আমি অনেক সম্মানে আল্লাহর কাছে চলে যেতে পারতাম। ওরা কিডনি দিছে, ওরাই আমার সারা সব সময় বদনাম করতেছে, ওরা আমাকে পচাইছে, আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে সারা। এইগুলা নিয়ে আমি মরতে চাই না। আমি তো মরবই, আমি তো অসুস্থ, আমি কখন মরে যাই আল্লাহ কখন আমাকে নিয়ে যায় আমি বলতে পারি না। কিন্তু এইসব বদনাম নিয়ে এদের মিথ্যাচার দেখে, ওদের অভিনয় দেখে এগুলা আমি চাইছিলাম না যে এগুলা দেখে তারপরে তারা জেল খাটালো। তারা অন্যায় করে, তারা পরকীয়া করে, তারাই আবার আমাকে জেল খাটালো। তাদের ক্ষমতা আছে দেখে এগুলা করে, তাদের টাকা আছে দেখায়, আর আমি গরিব মানুষ দেখে আমাকে ওরা যা খুশি তাই করে। কারণ আমি কি করব, আমার তো অত ক্ষমতা নাই, আমি দেখাতেও পারি না বা ওদের মতো এরকম অভিনয়ও করতে পারি না। ঘরে তো আমি এখনও উঠতে পারি নাই, সেই ঘরে আমি উঠতে চাই এবং অবশ্যই আমার ঘরে আমি উঠবো। তা এখনো আমি উঠি নাই আমার ঘরে, কিন্তু হ্যাঁ এখনো হ্যাঁ রাস্তায় এখনো আমি ঘরে উঠতে পারি না, তবে ঘরে উঠবো এরকম আশা করছি আর কি। আপনার ওয়াইফ যদি এখন ফিরে আসে আপনি কি তারা নেবেন? আমার মন বলে না এখন নেব না, কারণ ওকে অনেকবার ডাকা হয়েছে, অনেকবার অনুরোধ করা হয়েছে, তার তেরা কথা। তাকে 3,60,00,000 টাকা দিতে হবে, তাকে 3 কোটি না 3 টাকা দিয়ে আমি তাকে নিব না। মানে সে অন্যায় করছে, আমাকে জেল খাটিয়েছে, সে পরকীয়া করছে, সে জেল খাটিয়েছে, সব করছে। আমি চাইছিলাম সে যদি আমার পা ধরে মাপ চাইতো এসে, আমি চিন্তা ভাবনা করতাম যে আমি সংসার করব কিনা। এখন যেহেতু 3 কোটি টাকার কথা বলে, আরও অনেক কিছুর কথা বলে, আর মিথ্যা কথা দিয়ে যেভাবে ছড়াইছে, তার সাথে আমার সংসার করা সম্ভব না। আর টাকা দিয়ে তো ইম্পসিবল, তাকে আমি টাকা দিয়ে কেন তার সাথে সংসার করবো? তাদের ইনকাম করা বহুত ক্যাপাসিটি আছে। আচ্ছা, আর একটা ব্যাপার একটু এটার সঙ্গে যুক্ত করবেন, সেটা হলো যে আপনার থেকে আসলে সে সাইড হলো কিভাবে? সাইড হলো পরকীয়ার মাধ্যমে। পরকীয়া আমি হাতে নাতে ধরি, এই কারণে তো আস্তে আস্তে সাইড হয়েছে। পরকীয়াটা কিভাবে, মানে আপনার কাছে থাকা অবস্থা সুযোগ পেলো কিভাবে, বা আপনি এটাকে মানে নিলেন কিভাবে একটু বলেন। একটা ছোটোবেলা থেকে শুনে আসছে যে গাই বাছুর মিল থাকলে কেউ এটা মানে দুধ খাওয়া থেকে ছুটাতে পারে না। তো তারা তলে তলে 1 বছর ধরে এটা করতেছে। এটার আগেও যেগুলা করতেছে এগুলাও তো আমরা টের পাইনি। যখন ধরা খায় তখন না বুঝি যে পরকীয়া করছে, এবং তার মুখের থেকে অনেক কথা শুনছি। এখন তো ওনাকে আমি ডিটেলস বলতে পারছি না, আপনাদেরকে মনে হয় একবার আমি বলেছি ডিটেলস, যে কত কিছু করছে ধরা খাওয়ার পরে, কত কান্না, তার টাকা ওঠানোর জন্য কেস করতে যায়। সে ছেলেরে টাকা দিচ্ছে এই কয়দিন ধরে 32,000 টাকা ওঠার জন্য, যে আমাকে বলে চলো যায় থানায়। আমার সামনে কত কান্নাকাটি, লাস্টে আমাকে ঘৃণা করাই শুরু করলো।